আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে আমার শ্রদ্ধা জানিয়ে এবং স্যারকে বিশেষ করে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সম্মান জানিয়ে এই গল্প হলেও সত্যির মঞ্চে এই প্রথমবার আমি ভিডিও করে পাঠাচ্ছি। জানি না কতটা ভালো হবে, একটা ছোট চেষ্টা আমি করছি। এবং গল্প হলেও সত্যি এই একটা নতুন পরিবার আমার কাছে, এই পরিবারটার জন্য আমার খুব প্রাউড হয়। এই পরিবারটার থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে। এবং আমি বিলিভ করি এই গল্প হলেও সত্যির মঞ্চ থেকে আমরা স্যারকে একটা নতুন রূপে দেখতে পাই। এবং আমি ব্যক্তিগতভাবে ফিল করি যে স্যারের ক্লাসগুলো যেন করছি সেই স্কুলের যে পিরিয়ডের ভিতরে ক্লাসরুমের ভিতরে সেই ফিলটা পাই। মনে হচ্ছে স্যার আমার সামনে বসে আছেন এবং আমাদের সকলকে কোনো একটা ঘটনা, কোনো একটা গল্প, কোনো একটা উপন্যাস শোনাচ্ছেন। এবং স্যারের কথা বলার স্টাইল, কথা বলার যে অঙ্গভঙ্গিগুলো আমার অত্যন্ত ভালো লাগে। শুধু আমার বলে নয়, সকলেরই খুব প্রিয়। বিশেষ করে আমার মা, আমার বোন এবং আমার পরিবারের সকলে আমরা গল্প হলে সত্যির লাইভটা যখন শুনি, আমি আমার স্পিকারে ব্লুটুথ স্পিকারে চালিয়ে দিই এবং সকলে মিলে শুনি। এত সুন্দরভাবে স্যারকে আমরা উপভোগ করি। এবং আমার খুব প্রিয় মানুষ উনি। আজকে প্রথমবার ভিডিও করছি, ভুল ত্রুটি হলে আমাকে মার্জনা করবেন। এবং আমার নাম হয়তো পরিচয়টা দেইনি, আমার নাম সুজাউদ্দিন মণ্ডল। আমি বিবেকানন্দ স্কুলের প্রাক্তন স্টুডেন্ট, অনেক পুরনো স্টুডেন্ট। আমি আমার লাইফে অনেক কিছু ঘাত প্রতিঘাত পার করে এখন একটা জায়গা, স্টেবল জায়গাতে আছি। মানে পৃথিবী তো পরীক্ষার জায়গা, তো যতদিন বেঁচে আছি পরীক্ষা দিতে হবে এবং কর্ম করতে হবে। এই ঘটনায় আস্তে আস্তে এগিয়ে যাব। ঘটনাটা আমার মামার বাড়ির ঘটনা। তখন আমরা অনেক ছোট। এই ঘটনাটা মামা বলেছিলেন, তখন আমি ক্লাস 7-8 পড়ি। মনে ছিল ঘটনাটা। এবং তারপর থেকে রাতের বেলা আমরা খুব সতর্কভাবেই যাতায়াত করতাম। আর পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল, আল্লাহ নূর সৃষ্টি করেছিল, নূর দিয়ে ফেরেশতা তৈরি করেছে, আগুন দিয়ে জিন সৃষ্টি করেছেন, মাটি দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। এবং বিভিন্ন ধর্ম মতে মানুষের সৃষ্টির বিভিন্ন পন্থা আছে। ইসলাম ধর্মে মাটি দিয়ে সৃষ্টি বলা হয়েছে। তো সেইগুলো ধর্মের ব্যাপার, ধর্মের কাছেই থাক। সবথেকে বড় ধর্ম মনুষ্যত্ব এবং মানুষ ধর্ম। এবং মানুষ যেটাকে ধারণ করবে সেটাকে ধর্ম হিসাবে বিবেচনা করা হয়। এবং সমস্ত ধর্মেরই ভালো রূপগুলোই নেওয়া উচিত। ধর্মের খারাপ রূপ আছে বলে আমার মনে হয় না, কিন্তু কিছু মানুষ সেগুলোকে খারাপভাবে পরিবেশনা করে মানুষকে করে। তো ওই দিকে আর যাচ্ছি না। মেন যেটা ঘটনায় ফিরে আসি। তো ঘটনাটা আমার মামার বাড়ির ঘটনা। আমার মামার বাড়ি হাওড়া জেলায়, হাওড়া উলুবেড়িয়া ওই সাইডে। তো সেই সময় আমার মামারা আমি যখন ছোটো আর কি, ক্লাস 7-8 পড়ি, তখন আমার মামা এই ঘটনাটা বলেছিল। এবং এটা আমার মামাদের সাথেই ঘটেছিল। মামারা তখন জুট মিলে চাকরি করতেন, বাউরিয়া জুট মিল। বাউরিয়াটা হচ্ছে গিয়ে বজবজের এই পারে, মানে এই পারে বাউরিয়া, ওই পারে বজবজ। খেয়া পার করলেই বজবজ।
তো আমার মামার বাড়ি ছিল বাউরিয়ার একটা স্টেশন আগে চেঙ্গাইলে, উলুবেড়িয়া চত্বরটা উলুবেড়িয়া। তো অনেকে উলুবেড়িয়া থেকে আসতো, অনেকে ফুলেশ্বর থেকে আসতো, অনেকে চেঙ্গাইল থেকে, কেউ নলপুর থেকে। এবং জুট মিলে আমার মামা তখন চাকরি করতেন। তো জুট মিলের নিয়ম হচ্ছে কিছু শিফটিং থাকে, এ শিফটিং, বি শিফটিং এবং সি শিফটিং। তো এ শিফটিংটা হয়তো ভোর থেকে দুপুর পর্যন্ত, বি হচ্ছে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত, সি শিফটিংটা হয়তো সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত, আবার এরকম আর কি। তো মামারা ফিরছিল রাত্রিরে, হয়তো সি শিফটিং করেই ফিরছিল অনেক রাতে। এবং ওখানকার পরিবেশ আজকে এখনও পর্যন্ত ওখানকার পরিবেশটা ওইরকমই আছে, সেই অন্ধকার, চারিদিক গা ছমছমে করা অন্ধকার, ঘুটঘুট করছে অন্ধকার। কিছু কিছু রাস্তায় হয়তো ল্যাম্প আছে, সেরকম আমাদের কলকাতার মতো এত আলো উজ্জ্বল রাস্তা নয়। এবং রাত্রি 10টা-11টার পরে একা যেতে ভয়ই লাগবে। তো এটা তো আমরা যখন ক্লাস 8-এ পড়ি তখন আরও ভয়ঙ্কর ছিল জায়গাগুলো। তো সেই সময়কার একটা ঘটনা বলি। আমার মামা এবং মামার আরও কলিগ সব মিলে ছুটি হচ্ছে, ফিরছে। তখনকার সাইকেলে করে সবাই ফিরছে। সাইকেলে তখন ডাইনামো লাইট জ্বলতো, সামনে ডাইনামো লাগানো থাকতো, লাইট জ্বলতো, আর ওই লাইট ছিল। সবাই ওই লাইট জ্বালিয়ে সাইকেলে সবাই আসছে অনেক রাত্রে। তো আস্তে আস্তে তাদের একটা বাচ্চার কান্নার শব্দ শুনতে পাচ্ছে। একটা বাচ্চা কাঁদছে, কুয়া কুয়া করে কাঁদছে। তো তাদের মধ্যে একজন বলছে, কে কাঁদছে, একটু দেখা যাক বলে সে দেখতে গেছে। গিয়ে দেখছে একটা ছোট্ট বাচ্চা কান্নাকাটি করছে। তাদের মধ্যে একজন বলছে, বাচ্চাটা তাহলে এক কাজ কর, আমি নেব, আমি মানুষ করব। ছোট বাচ্চা কে ফেলে গেছে, আহারে, যেটা হয় আমিও হয়তো ওটাই করতাম। তো ওই বাচ্চাটাকে দেখে তার মায়া হয় এবং সে বাচ্চাটাকে কোলে তুলে নেয়। কোলে তুলে নিয়ে, সেটা শীতের রাত ছিল, তো গায়ের যে চাদরটা ছিল সোয়েটারের ওপর একটা চাদর জড়িয়ে যেত, তো চাদরটা জড়িয়ে নিয়েছে, বাচ্চাটাকে জড়িয়ে নিয়ে বাচ্চাটাকে এরকম কাঁধে ফেলেছে। এইভাবে কাঁধে ফেলে নিয়ে তারা এক হাতে সাইকেল চালিয়ে যাচ্ছে। তো তারা যাচ্ছে। এবারে যেহেতু তাদেরকে 5-6 কিলোমিটার পাড়ি দিতে হবে, কেউ 1 কিলোমিটারের কাছে বাড়ি, তারা আগে রাস্তাতে গ্রামের রাস্তায় ঢুকে যাচ্ছে, আবার আসছে। এরকম করতে 15-16 জন একটা টিম ছিল। টিমটা সবাই মিলে সবাই একসাথে আসছে। এবারে আস্তে আস্তে কি হচ্ছে, যত তারা এগোচ্ছে একজন করে তাদের মধ্যে কমছে, সে তার গন্তব্যস্থল কাছে সে চলে যাচ্ছে। এইভাবে একজন তার গন্তব্যস্থলে চলে গেল, পাশে আর একজন, সে আর একটা রাস্তা, তার বাড়ি সে চলে গেল। এরকম করতে করতে লাস্টে আর 5 জন আছে, আর 5 জন, তার মধ্যে আমার মামাও আছে। তখন তারা যে সাইকেলে করে বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে, সে ফিল করছে তার কাঁধটা ভারী হচ্ছে। মানে এই দিকে রেখেছে, এই দিকটা খুব ভারী হচ্ছে, একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে। কেউ একটা প্রেশার দিলে যেরকম হয় না, 2 হাত দিয়ে চেপে ধরলে এরকম একটা প্রেশার তার কাঁধে, এই মানে ডান দিকে যদি নেয়, তো ডান দিকটা প্রেশার ক্রিয়েট হচ্ছে। অত ডান কাঁধে নিয়েছে আর এইভাবে এক হাতে সাইকেল চালাচ্ছে, তো এটা চাপ বাড়ছে একটা। তো ভাবছে বাচ্চাটা নেওয়ার পর থেকে একটু অনেকক্ষণ নিয়েছি, হয়তো ব্যথা করছে, চাপ লাগছে। ও বাচ্চাটাকে কী করেছে, এই কাঁধ থেকে এই কাঁধে নেবে বলে এরকমভাবে এই হাতটা দিয়ে, এই হাতটা সাইকেলটা নিয়ে বাচ্চাটাকে এই কাঁধ থেকে এই কাঁধে নেবার একটা সিদ্ধান্ত নিয়েছে। তখন দেখছে, মানে এই যখন হাতটা শিফটিং করেছে, বাচ্চা শিফটিং না, বাচ্চা কাঁধেই আছে, হাত জাস্ট এইভাবে নিয়ে কাঁধে আছে সাইকেলটা। তো কী করেছে, এইভাবে করে হাতটা শিফটিং করেছে, রানিংয়ে করা যায়,
সাইকেল চালাতে চালাতে অভ্যস্ত যারা আছে তারা এইভাবে নিয়ে, ও যখন এরকম করছে দেখছে বাচ্চাটা বেশ বড় হয়ে গেছে, বেশ বড় এবং ভারী সে ফিল করতে পারছে। তখনই তার পিছন থেকে একজন বলছে, অন্ধকার রাস্তা তো, তবুও তো কথা বলতে বলতে একে অপরের দিকে তাকাচ্ছে, পিছনে যে ছিল সে বলছে, বাচ্চাটা একটু বড় বড় লাগছে না রে, বাচ্চাটা বড় বড় লাগছে। আরেকজন বলছে, হ্যাঁ তো বাচ্চাটা তো বড় লাগছে। ও তখন কি করেছে, বাচ্চাটাকে যখন এরকম ফিল করছে তখন দেখছে যে বাচ্চাটা তো ছোট, এইটুকু বাচ্চা, ছোট নবজাত শিশু এইটুকু বাচ্চা এখানে ফেলেছে। ও ফিল করছে যে পাটা না আরও নেবে গেছে, মানে অনেকটাই নেবে গেছে, প্রায় এক হাতের মতো পাটার দিকে নেবে গেছে, আর ওই দিকে ওর হাতটা ছিল, হাতটা নেবে গেছে। এইটা দেখে ওর সঙ্গে সঙ্গে সাইকেল দাঁড় করিয়ে মানে লাফ দিয়ে নেবে গেছে সাইকেল থেকে, বাচ্চাটাকে সমেত নিয়ে পাটা ধরেছে, ঠিক এইভাবে পাটাকে ধরে বাচ্চাটাকে দুটো আছাড় মেরেছে। আছাড় মারার সাথে সাথে বাচ্চাটা সঙ্গে সঙ্গে উড়ে গেল, মানে উড়ে যাওয়ার মতো করে উঠে গেল, লাফ দিয়ে উঠে গেল আর কি, বাঁশ গাছের মাথায় গিয়ে হা 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 করে চিল্লাচ্ছে। মানে যেরকম আমরা পুরনো মুভিতে দেখতাম না, হরর যে শাকচুন্নিগুলো পেতনিগুলো যেরকম করে হা হা করে হাসে, পুরো ওরকম হাসছে। ওরা সঙ্গে সঙ্গে খুব স্পিডে সাইকেল চালিয়ে ওখান থেকে চলে এসছে। এবং তারপর থেকে সেই মামার এবং মামার বন্ধুদের খুবই অসুবিধা হয়। 15 দিন তো যার সাথে ঘটনাটা ঘটেছে তার বাড়িতে গিয়ে প্রচণ্ড জ্বর হয় এবং সে সেন্সলেস হয়ে যায় বাড়িতে গিয়ে। এবং আমাদের মৌলানারা এসে তাকে আবার যা হয় আমাদের বিভিন্ন ধার্মিক অনেক কিছু আছে, মাদুলি জল পড়া এইসব দেওয়ার পরে সে সুস্থ হয়। এবং আমার মামাও অনেক দিন মিলে যেতে পারেনি, যায়নি, এবং ওই রাস্তাটা তারা অ্যাভয়েড করতো, কিন্তু কিছু করার নেই, একই রাস্তা দিয়ে আসতে হবে। তখন তারা এক্সট্রা যে সেফটি প্রিকশনগুলো সেগুলো নিত, টর্চ লাইট বেশি, মানে হাই পাওয়ারের টর্চ লাইট তারা নিয়েছিল, এরকমভাবে তারা পরে আসতো। এই ঘটনাটার কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত আমার মামাও খুঁজে পায়নি বা দিতে পারেনি। তবে অনেকে বলেছিল এটা একটা বদ জিন বা শাকচুন্নি বা অপশরীর দ্বারা হয়তো ওই মানুষটাকে ওরকমভাবে বশ করে নিয়ে হয়তো মেরে ফেলতো, চেপে রাস্তায় মুখ ফুক এ করে মেরে ফেলতো। যেহেতু এতজন গ্রুপে ছিল বলে হয়তো উনি বেঁচে গেছে। এবং তারপর থেকেও আমিও রাত্রিরে অনেক রাতেই বাইক চালাই, বেরোতে হয় রাস্তায়, তো সেটা আমিও এখন খুব সতর্কভাবেই যাই, কারণ রাস্তাঘাটে এই ধরনের ঘটনা প্রায়শই ঘটতে পারে। এখন গ্রামের দিকে হয়, এখন আছে কিনা বলতে পারবো না, অনেক আগের ঘটনাটা শুনেছিলাম। আর একটা ঘটনা হচ্ছে কবর আলীর ঘটনাটা আমাদেরই এক দাদি আম্মা বলেছিলেন। দাদি আম্মাকে আমরা খুবই ভালোবাসি, আজ তিনি আর নেই পৃথিবীতে। ওনার বাড়ি ছিল ভাঙড়ের কোনো একটা জায়গায় বাড়ি ছিল, আমাদের বাড়িতে থাকতেন, ভাড়াটিয়া ছিল, ভাড়া থাকতেন, আমাদের খুব ভালোবাসতেন। তো তখন আমরা ছোটোবেলায় সব গল্প শোনার জন্য বসতাম, তো উনি এই ঘটনাটা বলেছিলেন যে একজন মা বলতে সে অন্তঃসত্ত্বা, মা হবে এরকম একটা নারী, সেই যে মা হওয়ার ফিলিংস, এবং মা শব্দটাই এমন একটা শব্দ সমস্ত মানুষের কাছে এর কোনো ব্যাখ্যা দিতে লাগে না, মায়ের কোনো ব্যাখ্যা হয় না। এবং মায়ের কাছে যেরকম সন্তানরা খুব প্রিয় হয়, এবং সন্তানদের কাছেও মা খুব প্রিয় হয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সাহাবারা প্রশ্ন করেছিলেন, কাকে বেশি ভালোবাসো, মাকে না বাবাকে? তো উনি বলেছিলেন মাকে। আবার প্রশ্ন করা হয়েছিল, কাকে বেশি ভালোবাসবো, মাকে না বাবাকে? উনি আবারও বলেছিলেন মাকে। আবারও প্রশ্ন করা হয়েছিল, কাকে বেশি ভালোবাসবো? আবারও উনি বলেছিলেন মাকে। তারপর প্রশ্ন করা হয়েছিল চতুর্থবারে, উনি বলেছিলেন বাবাকে। তার মানে এখানে বোঝা গেল 3 ভাগ মায়ের ভালোবাসা, 1 ভাগ বাবার ভালোবাসা। তো সেটা আমাদের হাদিসের একটা ব্যাখ্যা।
তো মায়ের ভালোবাসা এইভাবে হয়তো উনি ব্যাখ্যা করেছেন আমাদের কাছে যে মাকে আমরা কতটা ভালোবাসতে হবে। তো এরকম কোনো একটা নারী সে মা হবে, এই যে ফিলিংস, এই যে একটা আনন্দ এবং তার সাথে আছে কষ্ট, একটা বাচ্চাকে ক্যারি করা, খুব কষ্ট তার মধ্যে কাজ করে। একটা পেটের মধ্যে একটা সন্তানকে বহন করে বেঁধে নিয়ে চলা খুবই কষ্টের একটা নারীর জন্য, এবং তার মধ্যেও একটা আনন্দ থাকে যে একটা সন্তান সে দেখবে, এরকম একটা নারী। তো কোনো কারণে 9 মাস মানে 8 মাস কিছুদিন বাকি আর কি, এরকম সময় যখন উনি মারা যান, খুব কষ্টের, সবাই খুব শোকাহত হয় যে উনি মারা গেছে, তো সন্তানও তো পেটে মারাই গেছে। এই চিন্তাভাবনা করে ওনাকে কবরস্থ করে দেওয়া হয়। ঘটনাটা ঠিক এর পরের ঘটনা। কবরস্থ করে দেওয়ার কিছু মাস পরে কবর থেকে বাচ্চার কান্নার শব্দ শোনা যাচ্ছে, এবং কবরটা মানে ভেঙে গেছে আর কি, বাচ্চার কান্না শোনা যাচ্ছে, খুব কাঁদছে। প্রথম সবাই ভেবেছে কবরের মধ্যে অনেক ধরনের এ সমস্ত আওয়াজ শোনা যায়, এরকম অনেক ঘটনাই আছে কবর নিয়ে। তো তারা সেই সব ভেবে ব্যাপারটা কতটা গুরুত্ব দেয়নি। তারপরে কান্নার শব্দটা দিনের বেলাও শোনা যাচ্ছে, আবার মাঝে মাঝে শোনা যাচ্ছে না, এরকম করে প্রায় 3-4 মাস কেটে গেছে। তারপরে আরও কিছুদিন কেটে যাওয়ার পরে অনেকে কবরের মধ্যে একটা বাচ্চা দেখতে পায়, আবার লুকিয়ে পড়ে। তো কেউ কেউ ভাবছে অন্য কিছু ভৌতিক কিছু ব্যাপার আছে, তো ব্যাপারটাকে অন্যভাবে করেছে। একদিন দিনের বেলা কেউ ওরকম দেখতে পেয়েছে বাচ্চাটাকে, সঙ্গে সঙ্গে দেখেছে, এবং সেই বাচ্চাটার সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়েছে, কবরের মধ্যে ঢুকে পড়েছে। তারপরে কবর খোঁড়া হয়, এবং খুব আশ্চর্যজনক, কবরের মধ্যেই বাচ্চা হয়, এবং সেই মা স্তন পান করে। তার বডির সমস্ত অংশই প্রায় নষ্ট হয়ে গেছিল, শুধু 2টো স্তন তার ভালো ছিল, এবং সে ওই দুধ পান করত। এই ঘটনাটা আমার দাদিমাম্মা বলেছিলেন, এবং এর ব্যাখ্যা আমাদের কাছে সত্যি নেই, এবং হয়তো এটা বলাটাও জানি না, মায়ের যে ভালোবাসা মৃত্যুর পরেও যে থাকে, এবং সৃষ্টিকর্তা পৃথিবী সৃষ্টি করেছেন তিনি হয়তো সেইভাবেই ওই সন্তানটার ওখানেই রিজিক রেখেছিলেন, সেই জন্য তারপরে বাচ্চাটাকে নিয়ে আসা হয় এবং তার নাম রাখা হয় কবর আলী। এই ছিল আমার কবর আলীর গল্প। আরেকটা ঘটনা, এটা আমার সাথে ঘটেছিল 2014-এ। আমি তখন ব্যাঙ্গালোরে চিকিৎসারত, কোনো একটা বিশেষ অসুখের কারণে আমাকে ব্যাঙ্গালোরে ট্রিটমেন্ট নিতে হয়। তো সেইখানে আমি স্বপ্নে দেখছি আমাদের বাড়ির পাশে একটা কবরস্থান আছে, সেটা হচ্ছে আমার ঠাকুমার বাবার কবরস্থান, অনেক পুরনো কবরস্থান। সেই কবরস্থানের ওখানে একটা আম গাছ ছিল, ওই আম গাছ থেকে একটা হাত বেরিয়ে আসছে, এবং সেই হাতে একটা বেল রাখা আছে, বেল এরকম, এবং বেলের মুখটা ফাঁকা, তার মধ্যে কিছু ওষুধ আছে, এবং আমাকে বলছে এই ওষুধটা খেয়ে নে, তুই সুস্থ হয়ে যাবি। এবং আমি ওষুধটা খাই, এবং আস্তে আস্তে আমি রিকভারি করি। স্বপ্নেই ওষুধটা আমি খেয়ে নিয়েছিলাম, এবং আমার মাকে বলেছিলাম, মা আমি
এরকম স্বপ্ন দেখেছি এবং স্বপ্নে আমি এরকম একটা ওষুধ খেয়েছি। তো তারপরে যাই হোক আমি সুস্থ হয়ে বাড়ি আসি। এই একটা ঘটনা। আশা করি ভালোই লাগলো বা লাগতে পারে গল্পগুলো। চেষ্টা করেছি একটা। তো আপনাদের কীরকম লেগেছে একটু আমাকে জানাবেন। আমার এই ছোট্ট প্রচেষ্টা, আমি কখনো এরকম ভিডিও করিনি, ফার্স্ট টাইম করছি। যদি কোনো ভুল ত্রুটি হয় তো আমাকে মার্জনা করবেন। গল্প হলো সত্যির মঞ্চে সমস্ত গুরুজনদেরকে এবং আমার সমস্ত গল্প যারা বলেন সবাইকে আমার অন্তর থেকে শুভেচ্ছা, যে আপনারা আছেন বলে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমরা পেয়েছি এবং আমরা সুন্দর সুন্দর গল্প, যেটা সত্যি আমাদের সাথে ঘটে যাওয়ার ঘটনা, সেটা বলতে পারছি। আর একটা ঘটনা বলবো, এই ঘটনাটা হচ্ছে গিয়ে আমার মামার বাড়িরই ঘটনা। তো আমার মামার বাড়ির দিকে কুরবানির একটা চল আছে, যেটা আমাদের বকরা ঈদে বলা হয় যে কুরবানি দিতে হয়। তো কুরবানি দেওয়া হয়েছিল। তো কুরবানির সময় যে পশু বলি দেওয়া হয়, মানে জবাই করা হয়, আমাদের তো বলি প্রথা নেই, আমাদের জবাই করতে হয়। আড়াই পচে কেটে তার সমস্ত ব্লাডটাকে ছেড়ে দিতে হয়, যত বদরক্ত বেরিয়ে যাবে এবং পশুটা যতক্ষণ না পুরো স্থির হয়ে যাচ্ছে, মানে তার মধ্যে জীবন আর থাকবে না, তারপরে সেই পশুটাকে ছাল ছাড়ানো বা কোনো কিছু করা, সে যেটাই হোক না কেন, বকরি হোক কি উট হোক বা আদার্স কোনো প্রাণী হোক, যেটা আমাদের জন্য খাওয়া জায়েজ আছে। তো সেই প্রাণী, তো সেই যে প্রাণীর হাড়গুলো, তো আমরা কি করি, এদিক ওদিক ফেলে দেওয়া হয়, যেটা ন্যাচারালি সবাই করে, কিন্তু এটা ঠিক না। তো ওইরকমই কিছু হাড়গোড় আমার দিদাদের ওখানে, মানে যারা করছিল তারা রেখেছিল, হাড়গোড়গুলো এক জায়গায় জড়ো করে রেখেছে, মানে যে বলি দেওয়া যে পশুগুলো যে এক্সট্রা হাড়গুলো থাকে সেগুলো নিয়ে একটা জায়গায় জমা করেছে। তো অনেকটাই হাড়, এবং ওই হাড়গুলো কোনো বাচ্চারাও জমা করেছে, যেগুলো বিক্রি করবে বলে। হাড়ও বিক্রি হয়, বিভিন্ন সার কোম্পানিতে হাড় নিয়ে নেয় বা চামড়া নেয়। তো ওরকমভাবে তারা একটা জায়গায় সমস্ত হাড়গুলোকে জমা করেছে। তো একজনের জানলার সামনে জমা করেছে। তো সকালবেলা ভোরবেলা ওই হাড়গুলো নিয়ে এসে মার্কেটে চলে যাবে বিক্রি করতে। তো এরকমভাবে অনেক হাড় জমা করেছে। তো অনেক রাত, প্রায় 2:30-3টে নাগাদ, তো একটা আওয়াজ পাচ্ছে সবাই, মানে কোনো কিছু ভাঙার আওয়াজ, কোনো কিছু ভাঙলে যেরকম খট খট আওয়াজ বা কোনো কিছু চিবালে একটা আওয়াজ, সেরকম একটা আওয়াজ পাওয়া যাচ্ছে। তো সবাই খুব ধীর স্থিরভাবে ব্যাপারটা চিন্তা করছে যে কিসের আওয়াজ। তারা স্বামী স্ত্রী ছিলেন, তারাই তার যা জানলার সামনে হচ্ছে তারা দুজন স্বামী স্ত্রী, এবং তারা আমার মানে দাদু আর দিদা হয়, আমার মানে দাদুরই বোন আর কি, বোন এবং তার হাজব্যান্ড, আমার দাদু দিদাই হলো। তো তারা দুজন এই যে ঘটনাটা হচ্ছে তার জানলার সামনে, তারা কী করেছে, হালকা করে জানলাটাকে হালকা করে খুলে এরকম চোখ দিয়ে এইভাবে দেখছে। তো যখন এইভাবে দেখছে ওরা পুরো হতবাক, মানে কোনো ভাষা তাদের কাছে নেই, কারণ এর কোনো ব্যাখ্যা তাদের কাছে নেই। কি দেখছে, একটা মানুষ, বিশাল তার চেহারা, মানে বিশাল হৃষ্টপুষ্ট চেহারা, দাড়ি এতটা বিশাল বড় দাড়ি, পুরো সাদা দাড়ি, বয়স্ক একটা ভদ্রলোক মানে মানুষ, এরকম দাড়ি, আর হাড়গুলোকে এরকমভাবে খাচ্ছে, ভেঙে ভেঙে খাচ্ছে। সঙ্গে সঙ্গে জানলাটা বন্ধ করে দিয়েছে, দিয়ে তারা চুপচাপ, কোনো কথা বলেনি, পুরো কি সাইলেন্ট। ফজরের আজান হলো, ভোরবেলার যে আজান হলো, তারপরে তারা আর কিছু দেখতে পায়নি। এবং সঙ্গে সঙ্গে সকালে ওদেরকে বলেছে এই হাড়গুলো নিয়ে যেখানকার জিনিস বা যা করবি নিয়ে চলে যা, হাড়গুলো এইভাবে আর রাখবি না। পরে জানতে পারলাম, মানে আমাদের ধর্মে বলছে আমরা যে মাংসটা খাই, যে হাড়গুলো আমরা ফেলে দিই না এদিক ওদিক করে, হাড়গুলো ফেলা ঠিক না এখানে ওখানে। হাড়গুলোকে একটা জায়গায় কিছু করে, কোনো ডাস্টবিনে বা কোনো কিছু করে ঢেকে রাখতে,
কারণ হচ্ছে জিনেরা এই হাড় খুব পছন্দ করে, প্রচুর পছন্দ করে। এই জিনেরাই হাড় খায়। আমরা যেরকম মাংস খেতে পছন্দ করি, জিনেদের এই হাড় হচ্ছে প্রিয় খাবার। এটা একটা ঘটনা, এবং এটা তারা চাক্ষুষ দেখেছে। এবং এই যখন বর্ণনাটা করে, যিনি এই ঘটনাটা বলেন, এখনও বেঁচে আছেন, তার মানে গায়ের পশম পুরো লোমগুলো পুরো খাড়া, বোঝা যায় যে লোমগুলো খাড়া হয়ে গেছে, এতটাই সে ভয় পেয়েছে। তাহলে এই পর্যন্তই থাক, আরও অনেক গল্প আছে, অন্য কোনো সময় বলার চেষ্টা করব। আজকে তবে আসি।